আজ আমি একটা হিউম্যান ফিগার ওয়াটার কালারে করব। আজকের কাজটা আমি পেন্সিলে প্রথমে করে নিয়েছি। করার পর এখন আমি মুখের কাছে ইয়েলো অকার, তার সাথে গ্যাম্বুজ, বার্নস আয়না এগুলো সব ব্যবহার করছি। আমার ফেড জায়গাগুলোয় গ্যাম্বুজ দিয়েছি, আর যে সমস্ত জায়গায় আলো পড়েছে সেখানটা আমি সাদা ছেড়ে রেখেছি, আর ডার্ক শেডের জায়গাগুলো আমি বার্নস আয়না একটু প্রুশিয়ান ব্লু এর সাথে মিশিয়ে ব্যবহার করছি। আমি ফিগারটাকে একটা মোটামুটি ডিটেলিং করে পেন্সিলে করেছিলাম, দিয়ে তারপর এরপর বাকি যে সমস্ত শাড়ির ভাঁজগুলো থাকবে, আলো ছায়ার জায়গাগুলো থাকবে, আমার বডি পার্টসে যে সমস্ত জায়গায় আলো পড়বে, ছায়া পড়বে, সেই সমস্ত জায়গাগুলো আমি যখন করব তখন সেগুলো দেখতে দেখতে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে করব। এক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের যখন ফার্স্ট টোনটা চাপানো হবে তখন রঙটা পাতলা করে দিতে হবে, তারপর যখন সেকেন্ড টোন, থার্ড টোনের যে কাজগুলো হবে তখন রং সেই অনুযায়ী আস্তে আস্তে মোটা ব্যবহার করব। আর একটা ব্যাপার যে যখন আমরা এরকম কোনো হিউম্যান ফিগার স্টাডি করব, সেটা ওয়াটার কালার যখন করব, একটু ভেজা অবস্থাতে যে একটু মোটা টোনগুলো আমাদের চাপানোর আছে সেগুলো যদি চাপিয়ে নিই তাহলে সুবিধা হয়। কারণ পরবর্তীকালে দেখা যায় যে অনেক সময় একটু যদি মোটা রং হয়ে যায় তাহলে মেলানোটা একটু শক্ত হয়ে যায় দুটো টোনের সাথে দুটো টোনকে। তো সেটা মাথায় রাখতে হবে আমাদের। আর ব্লাউজের ক্ষেত্রে আমি কোবাল্ট ব্লু আর যে সমস্ত জায়গাগুলো ডার্ক আছে সেগুলোই আমি প্রুশিয়ান ব্লু ব্যবহার করেছি, আর শাড়ির ক্ষেত্রে ক্রিমসন লেক ব্যবহার করেছি, আর খুব পাতলা করে ব্যবহার করেছি। আর তার সাথে সাথে যে জায়গাগুলো আমার একটু ডিপ রয়েছে সেগুলোতে আমি ক্রিমসন লেকটা একটু মোটা করে চাপিয়েছি। আর শাড়ির এর পরবর্তীকালে যে সমস্ত একটু ডার্ক জায়গাগুলো থাকবে সেইগুলোতে আমি ক্রিমসন লেকের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটা ভায়োলেট জাতীয় কালার এনেছি, করে সেই জায়গাগুলো আমি ব্যবহার করব। জল রঙের ক্ষেত্রে এই যে জামা কাপড়, শাড়ি বা ফিগারের যে সমস্ত জায়গায় আলো ছায়ার ব্যাপারটা থাকবে, এগুলো একটা আমাদের স্মার্ট ওয়েতে করে বেরোতে হবে, যে খুব ধরে ধরে করার কোনো দরকার নেই। কারণ এই যে হিউম্যান ফিগারগুলো আমরা স্টাডি করছি, এগুলো পরবর্তীকালে আমরা কোনো কম্পোজিশন করার ক্ষেত্রে এই ফিগারগুলোকে আমরা সেই জায়গায় ঢুকিয়ে দিতে পারবো। আর এই ফিগার স্টাডি করাটা খুব জরুরি, কারণ কম্পোজিশন তো আমাদের করতেই হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি আলাদা আলাদা করে এরকম কোনো ফিগার স্টাডি করি তাহলে দেখা যাবে যে আমাদের কম্পোজিশনের ক্ষেত্রে সেটা খুব লাভজনক হচ্ছে। তো এইভাবে আপনারাও এই কাজ করতে পারেন। একটু ধরে বেঁধে ধৈর্য ধরে করতে হবে। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে।